নিজের সংসারটা ভেঙে তো একেবারে তছনছ করে দিয়েছিস, এখন নিজের বোনের দিকেও কুদৃষ্টি দিচ্ছিস, তার সংসারটাও ভাঙতে চাস। চুপ করো ছোট মা, তোমরা সবাই আমাকে এতটা খারাপ ভাবছি। খবরদার, আমার মেয়ের নামে কেউ একটা বাজে কথা বলবে না। যে যা খুশি বলুক, আমরা জানি যে আমরা আমাদের মেয়েকে কি শিক্ষায় বড় করেছি। আমি হলফ করে বলতে পারি ঠাকুরপো, আমার মেয়ে তোমার মেয়ের ক্ষতি করার কথা ভাবতেও পারে না, কখনো ভাববে না। আর আপনারা কি বেসিসে ওকে দোষারোপ করছেন? আমি তো এটাই বুঝতে পারছি না। আজকে উনি যাকে ভালোবাসতেন সেই মানুষটা আজকে একটা নামকরা গায়ক, ওনার সাথে কোনো সম্পর্ক নেই। আর উজ্জ্বল বাবুর কথা বলছেন, উজ্জ্বল বাবু তো ওনাকে ঠকিয়েছেন। ওনার মৃত্যুর জন্য উনি একেবারেই দোষী নন। ছেলে, তোমাকে কে বলে চোর হয়ে সালিশি করতে? আমাদের পরিবারের সঙ্গে এখনো তোমার কোনো সম্পর্ক তৈরি হয়নি, তাহলে কোন সাহসে তুমি সমানে মুখে মুখে তর্ক করে যাচ্ছ? এত কিছুর পরে তুমি কোন মুখে এই কথাগুলো বলছো? বাবা হিসাবে রে তেজ, দেখ রেশমির দিকে তাকিয়ে দেখ ওর মনটা কিরকম ভেঙে গেছে। আজকে আশীর্বাদের দিনে ওকে কিরকম অপমান সহ্য করতে হচ্ছে। দেখ, একটা বাবা হয়ে আমি কি করে এগুলো মেনে নি বলতো? মনকে শক্ত কর মা, যা হয়েছে ঈশ্বরের ইচ্ছা হয়েছে, ঈশ্বর চেয়েছেন, তাই হয়তো আজকে আশীর্বাদের দিনে বিয়েটা ভেঙে দিয়েছে। তোর ভালো চেয়েছেন বলেই হয়েছে। ভুলটা আসলে আমার রেশমির সাথে এটা খুব ভুল মানুষের সম্বন্ধ করতে গেছিলাম আমি। দেখুন, ভুল বোঝাবুঝিটা আমার জন্যই হয়েছে। আমি হয়তো সেদিনকে স্পষ্টভাবে বলে দিলে এত কিছু হতো না। তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আজকে আমি মন থেকে আপনাকে বলছি, আমি আপনার বড় নাতনিকে পছন্দ করি আর ওনার দায়িত্ব নিতে চাই। চুপ করুন আপনি, আর একটা কথা বলবেন না। আপনি আমার দায়িত্ব নিতে চান? আপনার কি মনে হয় আমি কি জলে পড়ে আছি? আমি আমার দায়িত্ব নিতে পারি না? আমার সেই ক্ষমতা নেই, আমার বাদ আছে। অনেকক্ষণ ধরে অনেক অপমান করেছেন আপনি। প্লিজ প্লিজ আমি হাত জোড় করে বলছি, আপনি এখান থেকে চলে যান প্লিজ। আর আপনার ওই মুখ আমাকে কোনোদিনও দেখাবেন না। দিদি দিদি দাঁড়াও, তুমি যেটা এনেছো সেটা নিয়ে যাও এখান থেকে। ভালোই হয়েছে, এসব ঝামেলার মধ্যে পারমিতার কথাটা সবাই ভুলে গেছে। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।